হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের ভিডিওতে আলোচনা করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2022 সালে বাংলা অনার্স পরীক্ষায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কোর কোর্স 4 এই পেপারে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের মান হচ্ছে 65 এবং কোর কোর্স 4 এই পেপারটি মূলত বাংলা সাহিত্য এবং প্রবেশক পাঠ এর উপরে আধারিত। সমস্ত প্রশ্ন এসেছিল 2022 সালের পরীক্ষায়, সেই প্রশ্নগুলি উপস্থাপন করছি। একের দাগে বলা হয়েছে দুটো প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এটি কোন পর্যায়ের পদ? একই সঙ্গে আছে পদটির মর্মার্থ এবং কাব্য সৌন্দর্য বিচার করো। প্রশ্নের মান 1, 4, 5 অর্থাৎ 10 নম্বর। আর বিকল্প প্রশ্ন, জীবনানন্দের সুচেতনা কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়ে উঠেছে তা কবিতাটির আলোচনা প্রসঙ্গে বুঝিয়ে দাও। প্রশ্নের মান হচ্ছে 10। দুয়ের দাগে দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 10। দুটো প্রশ্নের মধ্যে একটির উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসে মতি বিবি বঙ্কিমচন্দ্রের এক অসামান্য সৃষ্টি। চরিত্রটি নির্মাণে লেখকের দক্ষতা বিচার করো। আর বিকল্প প্রশ্ন, আদাব গল্পে নির্দয় জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনিয়েছেন। গল্পটি অবলম্বনে এই উক্তির যথার্থতা বিচার করো। প্রশ্নের মান হচ্ছে 10। তিনের দাগে দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 10। একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, নীলদর্পণ নাটকের সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের সাফল্য এবং ব্যর্থতা আলোচনা করো। বিকল্প প্রশ্ন, বাজে কথাতেই মানুষ আপনাকে ধরা দেয়। রবীন্দ্রনাথের বাজে কথা প্রবন্ধ অনুসরণে এই উক্তির তাৎপর্য নিজের ভাষায় বুঝিয়ে দাও। প্রশ্নের মান হচ্ছে 10। চারের দাগে দুটো প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5। প্রথম প্রশ্ন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু পদটির পদকর্তা এবং পর্যায় উল্লেখ করে পদটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নের মান 1 + 1 + 3 5 নম্বর। বিকল্প প্রশ্ন, পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ কবি এবং কাব্যগ্রন্থের নাম উল্লেখ করে উদ্ধৃত অংশের ব্যাখ্যা করো। 1 + 1 + 3 5 নম্বর। পাঁচের দাগে দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান হচ্ছে 5। একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, যাহাতে জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না, কে কাকে কেন এই কথা বলেছে? 1 + 1 + 3। আর বিকল্প প্রশ্ন, পাবলিক অবুঝ জনতা খামখেয়ালি জনসাধারণ নিমক হারাম উৎস নির্দেশ করে বক্তার এইরূপ মন্তব্যের কারণ নির্দেশ করো। প্রশ্নের মান হচ্ছে 5। 6এর দাগে দুটো প্রশ্ন রয়েছে, 5 নম্বরের প্রশ্ন, একটির উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, মুই সোনার নক্কি ভেসয়ে দিতে পারবো না মারে, মুই কনে যাব রে। বক্তাকে সোনার নক্কি বলতে কাকে বোঝানো হয়েছে আর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তার এহেন উক্তি? প্রশ্নের মান 1 + 1 + 3। বিকল্প প্রশ্ন, বই পড়ার বা সাহিত্য চর্চার বা কাব্য সাধনার সুফল কি কি? প্রশ্নের মান 5। 7এর দাগে 3টে প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ কোন কবিতার অংশ? পরধন বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশে কবির মনোভাব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, লম্বকর্ণ চিবানোর মাধ্যমে কোন কোন জিনিসের স্বাদ গ্রহণ করেছিল? পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের তোরাব চরিত্রটি পরিচয় দাও। 8এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, 15টি আছে, 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কে না বাঁশি বায়ে বড়াই, এখানে বায়ে শব্দের অর্থ কি? পরের প্রশ্ন, সই কেবা শুনাইল শ্যাম নাম পদটির পদকর্তা কে? পরের প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পরের প্রশ্ন, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, কে নিজেকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছে? পরের প্রশ্ন,
আধিক লীন হৃদয়ে দূরগামী কোন কবির কোন কবিতার অংশ? পরের প্রশ্ন, নবকুমার কোন মাসে সাগর সঙ্গমে গিয়েছিলেন? পরের প্রশ্ন, লোকের দেখে সুখ ফুলের কি? বক্তা কে? পরের প্রশ্ন, তোমার মৃত্যুই তার অভীষ্ট। কার মৃত্যু, কার অভীষ্ট? পরের প্রশ্ন, অভাগীর স্বামীর নাম কি? পরের প্রশ্ন, বংশলোচন বাবুর পুত্র এবং কন্যার নাম কি? পরের প্রশ্ন, ও মা কি লজ্জা, বড়বাবুকে মুখখানা দেখালাম, কার উক্তি? পরের প্রশ্ন, মৃত পতি পুত্র কার সম্পর্কে কে এই কথা বলেছে? পরের প্রশ্ন, সেকালের সভ্যতার সঙ্গে একালের সভ্যতার মূল পার্থক্য কি? পরের প্রশ্ন, সুন্দর অসুন্দরকে কিসের সঙ্গে তুলনা করেছেন লেখক? পরের প্রশ্ন, স্কটল্যান্ডের কোন নারী আন্দোলনে এগিয়ে আসেন? এই হলো 15টি 1 নম্বরের প্রশ্ন। এবং একই সঙ্গে তোমরা দেখলে ক্যালকাটা ইউনিভার্সিটি বেঙ্গলি অনার্স বা বাংলা অনার্স দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কোর কোর্স 4 পেপারের প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। তা এই হলো আজকের আলোচনা। আজকে আলোচনা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবে।